যখন এন্টারটেইনমেন্ট সরাসরি কমার্সের রূপ নেয়, অনেকে এমিলি ইন প্যারিসকে শুধু একটি বিনোদনমূলক টিভি শো হিসেবেই দেখে, কিন্তু বাস্তবে এটি আধুনিক সময়ের সবচেয়ে ব্রিলিয়ান্ট মার্কেটিং ক্যাম্পেইনগুলোর একটি। চলুন দেখে আসি কিভাবে। এই শো এর সবচেয়ে বড় শক্তি হলো এখানে কোনো ফেক ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়নি। যে ব্র্যান্ডগুলো আমরা দেখি সেগুলো সবই বাস্তব ও বিশ্বজুড়ে পরিচিত। ম্যাকডোনাল্ডস, স্যামসাং, ব্যাকারেট সবই গল্পের অংশ হয়ে গেছে। সিজন 3-তে এমিলি ম্যাকডোনাল্ডসের জন্য ম্যাক বাকেট ক্যাম্পেইনের আইডিয়া পিচ করে। মজার ব্যাপার হলো এই আইডিয়া শুধু স্ক্রিনেই থেমে থাকেনি। ম্যাকডোনাল্ডস ফ্রান্স সত্যি এমিলি ইন প্যারিস মেনু লঞ্চ করে, আর ফলাফল হলো বিক্রি বেড়ে যায় 25%-এরও বেশি। এখানেই শেষ নয়, শো এর আইকনিক ফেন্ডি ব্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে লঞ্চ করা হয় একটি লিমিটেড এডিশন ব্যাগ, যার রিলিজের পরপরই সোল্ড আউট হয়ে যায়। এই শো এর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা শুধু দৃশ্য দেখেনি, তারা সেই দৃশ্যের অংশ হয়ে গেছে। সিজন 4-এ এসে এমিলি ইন প্যারিস গুগলের সঙ্গে পার্টনারশিপ করে তৈরি করে বিশ্বের প্রথম শপেবল টিভি এক্সপিরিয়েন্স। গুগল লেন্স ব্যবহার করে দর্শকরা এমিলির আউটফিট স্ক্রিনে দেখেই সরাসরি কিনে নিতে পারে। এক ক্লিকেই এন্টারটেইনমেন্ট রূপ নেয় কমার্সে। এখানে ফিকশন বাস্তবে পরিণত হয়েছে, আর সমালোচনা পরিণত হয়েছে ফ্রি মার্কেটিংয়ে। এমিলি ইন প্যারিস শুধু একটি টিভি শো নয়, এটি আধুনিক মার্কেটিংয়ের একটি লাইভ মাস্টার ক্লাস। এটাই হলো জিনিয়াস মার্কেটিং স্টোরির সবচেয়ে শক্তিশালী একটি রূপ। এরকম আরও ট্রিকি মার্কেটিং স্ট্র্যাটেজি জানতে ফলো এবং সাবস্ক্রাইব করুন।